প্রিপারেশন কয়েকটা বললাম। সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা, সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা, তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসতে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে। 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কে বললাম, আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা দুটোই, বয়ানটাও এবং আরবিটা দুটোই খুতবার অংশ। যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না, এই কারণে বাংলায় বয়ান করা হয়, কিন্তু খুতবা কিন্তু আরবিতেই। তো খুতবা শুনবেন, খুতবা শোনার পরে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না বলতে, কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো, এটাও বলা যাবে না, উচিত না। সাহাবেরা যদি এমন কেউ একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো, তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে, ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন, খুতবা হচ্ছে বসো, মুখ দিয়ে বলতেন না যে বসো। মানে এইভাবে তারা খুতবা শুনতেন, এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম, খুতবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে, তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা নেকি হবে ইনশাআল্লাহ।